তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি, এটাই তো বেস্ট হবে নাকি? নিজের ইচ্ছে মতো চলবে, যখন তখন যেখানে সেখানে যাবে, পাড়ার ছেলেদের সাথে আড্ডা জমাবে, গলাগলি করে এদিক সেদিক যাবে, কতই না ভালো হবে, তাই না? কেউ কিছু বলার থাকবে না, নিঃস্বাধীন হবে। আর আমি তোমার সব কাণ্ড কীর্তি দেখব, কিচ্ছু বলবো না, চুপ করে থাকবো। শোনো, ভাবতে কিন্তু খুবই সহজ, ভাবনাটা পূরণ করা কিন্তু সহজ না। তুমি কি ভাবো, মেয়েকালে যেমন ওরাপঙ্খী ছিলে, এখন আমার সাথে বিয়ে করেও ওরাপঙ্খী হয়ে থাকবে? এত সহজ নয়। কারণ মেয়েকালে তুমি বাপের বাড়িতে তুমি শুধু তোমার বাবা মায়ের মেয়ে ছিলে, তোমার কোনো মানুষ ছিল না, তোমার তখন দায়িত্ব নেওয়া মানুষ হয়নি। এখন তোমার একজন মানুষ আছে, তোমার দায়িত্ব নেওয়া একজন মানুষ হয়েছে, আর একজন মানুষটাই আমি। আমি এখন তোমার মানুষ, তোমার সুখ শান্তি, উঠা বসা, যাওয়া না যাওয়া, শাসন বারণ, সব কিছু আমার উপর। আমার অনুমতি ছাড়া এক পাও তুমি বাড়ির বাইরে দিতে পারবে না, আমার অনুমতি ছাড়া তুমি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আমি যেটা করতে বলবো না সেটা করতে পারবে না, আমি যেখানে যেতে বলবো না সেখানে যেতে পারবে না। কারণ তুমি এখন আর মেয়ে নও, তুমি এখন আমার স্ত্রী। তুমি আমার হয়ে যা খুশি তা করবে, যা মন চায় তাই করবে, এটা আমি স্বামী হয়ে হতে দিতে পারি না। ধৈর্যের সীমা পার হয়ে যাবে তুমি যদি আমার কথা ছাড়া চলো। তোমার সেই মেয়েবেলার অভ্যাস এখন ছেড়ে দাও। এখন আর তুমি মেয়ে হয়ে থাকোনি, এখন তুমি বউ। তোমার হাতে শাখা পলা পরেছ, গলায় মঙ্গলসূত্র পরেছ, সিঁথিতে সিঁদুর পরো রোজ। আর এই সিঁদুর আমার নামের, আমি তোমাকে পরিয়েছি। হাতে শাখা পলা পরেছ, গলায় মঙ্গলসূত্র পরেছ, সেগুলো আমার নামের। তুমি জানো কি, তুমি যে হাতে শাখা পরেছ, সেই শাখায় কি বোঝায়? তোমার হাতের শাখায় বোঝায় তুমি পবিত্রতা, তুমি সতী। লাল পলায় বোঝায় তোমার স্বামী আছে, শীতের সিঁদুরে বোঝায় তোমার স্বামীর ভালো, তোমার স্বামীর মঙ্গল। আর মঙ্গলসূত্রে বোঝায় তুমি তোমার স্বামীর গলা ছেড়ে অন্য কারোর গলায় জড়িয়ে ধরতে পারবে না। এই যে শাখা পলা সিঁদুর মঙ্গলসূত্র, এই চারটা জিনিস কি তুমি মেয়েকালে পরেছিলে? আর না এখন কোনো মেয়েরা পড়ছে? এই চারটা জিনিস মেয়েরা বউ হওয়ার পরেই পরে। এই চারটা জিনিস পরার মানে যদি না বুঝো, তাহলে নিজে যতদূর বুঝবে তোমার নিজের কপাল নিজে খাবে। কারণ তুমি যদি আমার নামে চারটে জিনিস পরেও সীমা লঙ্ঘন করে যাও, আর আমার যদি ধৈর্যের সীমা পার হয়ে যায়, তাহলে আমি কারোর কথা না শুনে তোমাকে মুক্তি দিয়ে দেব। তুমি ওরাপঙ্খী হয়ে উঠতে থাকো সারা জীবন, আমার তখন কিচ্ছু যায় আসবে না। তোমার কপাল তুমি খাবে, আমার কিচ্ছু হবে না। তাই এখনো সময় আছে, শুধরে যাও। তুমি যদি সংসার মানো, তুমি যদি আমাকে মানো, তাহলে সেই মেয়েকালের অভ্যাস ছেড়ে দাও। তুমি যদি আমার সাথে সুখে সংসার করে শান্তিতে দুমুঠো ভাত খেতে চাও, তুমি যদি আমার সাথে থেকে চিরসুখী হতে চাও, তাহলে সেই মেয়েকালের অভ্যাস ছেড়ে দাও। তুমি আর এখন সেই মেয়ে নও, তুমি একটা বাড়ির বউ, তুমি একজনের বউ। আর বউ হওয়ার পর নিজেই নিজের জীবনটাকে পরিবর্তন করতে হয়, অনেকটা শুধরে নিতে হয়, এটা মনে রেখো।